আচ্ছা, প্রথমে তোমাদের বলি, আমাদের দীপক আমাদের গুরুকুলের ছাত্র, তো এ রেলে চাকরি পেয়েছে। হ্যাঁ, রেলে চাকরি পেয়েছে, ওর বাড়ি হচ্ছে বাঁকুড়া, তাই তো? বাঁকুড়া, এখানে ও মেসে থাকতো, মেসে থেকে দীর্ঘদিন পড়াশোনা করে এখানে, তারপরও রেলের গ্রুপ ডিতে এবারে পেয়েছে। একসাথে অনেকজন পেয়েছে, প্রায় 17-18 জনের মতো আমাদের ফাইনাল সিলেকশনের নাম আছে, তার মধ্যে দীপকও আছে। এবং ওরা রুম পার্টনার 3 জন ছিল, একজন ডিআরডিও পেয়েছে আর 2 জন ওরা রেলের গ্রুপ ডি পেয়েছে। তো ওর মুখ থেকেই শুনবে যে এই সাকসেস কিভাবে করলো। তার আগে দীপককে আমাদের গুরুকুলের তরফ থেকে একটা উত্তরীয় দিয়ে আমরা একটু বরণ করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে দীপক, তুমি বলো তোমার মতো করে যে কিরকম প্রিপারেশন নিলে এই চাকরিগুলো পাওয়া যায়। এলপির ব্যাচ তো পাশে চলছে, এগুলো তুমি তো জানো, সব এখানে যেহেতু থাকো বিষয়টা আমাদের জানো। তো ভাইদের বলো, এরা একদম মেনলি এরা পুলিশে ফোকাস করছে এবং আপকামিং এনটিপিসি আছে, রেলও হয়তো বেরোবে, তো সেগুলো আছে। তারপর তো এসএসসি যেই আছে এবং রেল যেইও একটা শুনছি আমার ভ্যাকেন্সি আসবে। তো কি করলে অ্যাকচুয়াল এটা হবে, তুমি এদেরকে একটু ভাইদেরকে বলো যে কি করলে প্রসেসটা কি অ্যাকচুয়াল সাকসেস পেতে। দেখো, আমার নাম দীপক দে, আমি বাঁকুড়া থেকে এসে এখানে ফার্স্টে মেসে থাকি। আমি এখানে যোগাযোগ করেছিলাম, এনপিএ থেকে অনেকজন চাকরি পেয়েছি এখান থেকে, তো সেখান থেকে আমি দেখে পর এখানে ছিলাম। আমি 2018-তে যখন দিই তখন আমি ফার্স্ট প্রিলি ক্লিয়ার করি, কিন্তু আমার তখন আমি কনফিউজ ছিলাম যে কীভাবে কী করলে কী হয়। আমি হয়তো জানতাম কিছুটা, পাস করে দিতাম, কিন্তু লাস্ট ইয়ারে যে আমি কেটে দিতাম সেরকম। তো এখানে এসে স্যারদের ইয়েতে গুরুকুলে যে গাইড পেয়ে বা যে ক্লাসগুলো হয়, যে গাইড পেয়ে যে কী সিস্টেমেটিক ওয়েতে করবে, সেটাতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আর তোমরা যেহেতু পুলিশ বা নন টেকনিক্যাল যেহেতু পড়ছো, আমি নন টেকনিক্যাল পড়েছি, আমার ডিপ্লোমা ছিল, তাও আমি মানে টেকনিক্যাল না পড়ে আমি নন টেকনিক্যাল যদি দিই। তো তোমরা যেহেতু নন টেকনিক্যাল পড়ছো, যেসব সামনে তো প্রচুর পরীক্ষা বেরোচ্ছে দেখছো, কারণ পিএসসি বেরোচ্ছে, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বেরোচ্ছে, তারপরে তোমার রেলও তো পুরো ক্যালেন্ডার দিচ্ছে, কালকে মানে ক্যালেন্ডার দিচ্ছে রেলের পুরোপুরি, এনটিপিসি বেরোবে, লেভেল 1 বেরোবে, সবই বেরোবে। তো পুরোপুরি যখন নন টেকনিক্যাল পড়ছো তখন সবগুলো নন টেকনিক্যাল ট্রাই করো। শুধু পুলিশ ট্রাই করছো ঠিক আছে, কিন্তু তার সাথে তোমরা আরও যেসব নন টেকনিক্যাল পরীক্ষা সেগুলো দিয়ে যাও তার সাথে। বাকি তো স্যাররা সব আছেন, সুশান্ত স্যার বা বাকি স্যাররা যা আছেন তারা মানে খুব সুন্দরভাবে পড়াশোনা করান। সব ক্লাস কিন্তু আলাদা আলাদা ক্লাস হয়, ধরো জিকে বা জেনারেল সায়েন্স, ম্যাথ ট্যাথ সব আলাদা আলাদা ক্লাস হয়। তো সেসব তোমরা ক্লাস ঠিকঠাক করে করো, হয়ে যাবে, সবাইকারই একদিন হবেই। যারা একটু ঠিকমতো প্রিপারেশন ঠিকমতো ওয়েতে এসো, কীভাবে তোমাদের কী প্রবলেম হচ্ছে সেটা একটু দেখো, কোন জায়গায় গিয়ে আমরা আটকে যাচ্ছি বা কোন জায়গাটা আমাদের প্রবলেম থাকছে সেই জায়গাটা একটু বেশি করে চেষ্টা করো। তারপর তো বাকি স্যাররা তো আছেন, স্যাররা হয়তো সব গাইড করে দেবেন কীভাবে কী করতে হয় না করতে হয় সব। মক টেস্টগুলো কেমন হবে? হ্যাঁ, মক টেস্ট তো এখানে খুব এমনি ভালো হয়। স্যাররা যে মক টেস্ট নেন তার যেসব ইয়েগুলো হয়, যে অ্যান্সারগুলো বা ইয়ে করা হয়, তো সেগুলো ভালো করে করো। আর বাড়িতে গিয়েও দেখো, এখানে হয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখো, কিন্তু এখানে হয়ে গেল মানে আমি রেখে দিলাম সেটা করো না। বা আজকের ক্লাস আজকে গিয়ে দেখো, রাত্রেবেলা ইয়েতে আজকের ক্লাস আজকে করো না, নাহলে পরে হলে অনেক হয়ে যাবে, তখন আর সেগুলো তোমরা রিকভার করতে পারবে না পরের জিনিস। তো ওইভাবে তোমরা চালিয়ে যাও। আর দেখো, অনেকেরই তো এখানে হচ্ছে, তোমরা তো জানো, আরও তোমরা সব আসছো সবাই, আরও পরীক্ষা ধরো বেরোচ্ছে নতুন নতুন, তো হয়ে যাবে, সবাই কাজে হয়ে যাবে। বাকি তো এমনি স্যাররা আছেনি। তোমাদের কি জিজ্ঞেস করার থাকলে বলতে পারো, দাদা আছেন সামনে, খুব রিসেন্ট পেয়েছে। আচ্ছা, স্কোর তোমার গ্রুপ ডিতে কিরকম ছিল একটু বলো, এদের অনেকে বলে 82 ও স্কোর করেছিল। তোমাদের কলকাতাতেই, কলকাতাতে ইস্টার্ন রিজিয়নে। আচ্ছা, মেট্রোতে আছে। তোমাদের কাজটা কি করতে হয় অনেকে জিজ্ঞেস করে স্যার? ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাজ, আমাদের যে ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হয় সেখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমাদের কাজ। আচ্ছা, আরেকটা তোমরা অনেকে আমাকে বলেছিলে যে স্যার গ্রুপ ডি তে একটা আইটিআই হয়ে গেছে বলে ফুল একটা নোটিশ দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এদের সাথে আলোচনা করে আমি বলি যে এখনো যে 100% যে আইটিআই কে গ্রুপ ডি তে ইনভলভ করে দিচ্ছে সেটা কিন্তু নয়, করবে না। এবারে যে একটু ঝামেলা হচ্ছিল এলপি নিয়ে না, তো তার তখন যে মিটিং হয়েছে সেখানে নাকি যে সে বলেছে যে নাকি এবারের থেকে নাকি আইটিআই হবে না, এবার মাধ্যমিক পাস থাকবে। তারপরে হয়তো পরে কী হবে সেটা জানা যাচ্ছে না, কিন্তু তোমরা টার্গেট তো করতেই পারো যে এটা ওটার জন্য। ঠিক আছে, বুঝতে পারছো? বলো অর্ণব, যদি কি জানার থাকে বলো। দাদা দাদা তো পুরো নন টেকনিক্যাল, ওরা পুরো টেকনিক্যাল ক্লাস করেনি, ওরা আমার ক্লাসই বেশি টেকনিক্যাল করছিলাম। ডিআরডি যখন আমি প্রিলি ক্লিয়ার করি তারপরে আমি টেকনিক্যাল কদিন করছিলাম, কিন্তু ওই টেকনিক্যাল তো হয় না ওই সময়। ডিআরডি আমিও প্রিলি ক্লিয়ার করেছিলাম, তখন নন টেকনিক্যাল ছিল যেহেতু ডিআরডি, কিন্তু মেনে যে হয়নি। আর 2018 এলপি টেকনিশিয়ানও আমি প্রিলি হয়েছিল, মেন হয়নি। ওরকম অনেক পরীক্ষায় প্রিলি মেন ওরকম করে কেটে হয়েছে। তো এখানে আসলে ওই সুবিধা কি, তোমার এখানে এলে স্যাররা যে গাইড করবেন সেটাতে, আর তুমি মানে বাড়িতে বা এখানে মেসে থেকে যে পড়াশোনা হয় সেসবগুলো একটু ইয়ে করতে পারো। বাড়িতে হলে কী হয়, একটু মানে আরাম হয়ে যায়, বাড়িতে পড়াশোনা টাইম পাবে প্রচুর, কিন্তু ঠিকমতো পড়াশোনা করতে পারো না।
তুমি প্র্যাকটিস কিরকম ভাবে করতে একটু ওদের যদি বলো। হ্যাঁ, আমি এমনিতে তো যেদিন ক্লাস থাকতো এখানে ক্লাসে আসতাম, ক্লাসে আসার পর আমি কী করতাম, টেস্ট দিতাম প্রচুর। আমার যখন আগে তোমরা বেসিক কমপ্লিট করো, কিছু কিছু চ্যাপ্টার বেসিক কমপ্লিট করো, বেসিক কমপ্লিট করে না তোমরা টেস্ট দিতে শুরু করো, যেখান থেকে খুশি। এখানে টেস্ট দেওয়ার পরেও তোমরা বাড়িতে গিয়ে টেস্ট দেবো। আমি তো মোটামুটি ধরো লাস্ট যখন গ্রুপ ডি পরীক্ষার মোটামুটি 1 মাস আমি 3টে করে টেস্ট দিচ্ছি একদিনে, দিনে 3টে করে শুধু টেস্ট। আমাদের যখন হয়ে যাবে তো বেসিক, তখন তোমরা শুধু টেস্ট দাও বা কোথা থেকে কোশ্চেন নিয়ে পড়ো। মাঝে মাঝে বেসিকটা তো পড়তে থাকো, যদি দেখো যে এই জায়গাটা ভুলে গেছি সেই জায়গাটা নিয়ে পড়ো। তোমরা বেসিক কতবার রিভাইজ করো, বারবার, হয়তো 2বার তোমরা রিভাইজ করবে একটা বেসিক, সেটাকে বারবার কেন রিভাইজ করবে? তারপর তোমরা কোশ্চেনে চলে এসো। কোশ্চেন প্যাটার্ন এলে কি হয় না, এই পরীক্ষার লাইনে কোশ্চেন প্যাটার্ন এলে তোমাদের সুবিধা হয়। ডেসক্রিপটিভ এখানে কিন্তু তোমাদের ঠিকমতো সুবিধা করতে পারবে না, বা পড়ে তোমরা বুঝতে পারবে না যে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কোন জায়গা থেকে না আসতে পারে। সেসবগুলো ওগুলো একটু প্র্যাকটিস করে তোমাদের ইয়ে করতে হবে। বলো, তুমি তো নতুন জিজ্ঞেস করো না দাদাকে যে দাদা কি কিরকম পড়তে নাও, জানার থাকলে কি জেনে নাও, তোমাদের সুবিধা হবে। যে রিসেন্ট পেয়েছে এরা চাকরি, সেই জন্য এদেরকে আমি নিয়ে আসি, বা এরাও দেখা করতে আসি তোমাদের সামনে, তুলে ধরি এদেরকে, যে তোমরা জানতে পারবে যে কিভাবে পড়লে কিভাবে আসবে। যেহেতু এরা ফুল নন টেকনিক্যাল ব্যাচ, এরা নন টেকনিক্যাল ক্লাসটাই পড়েছে। টেকনিক্যাল আমাদের ক্লাস হয়, তোমরা জানো টেকনিক্যাল দাদারা আসে, তো নন টেকনিক্যালে তোমরা জেনে নিতে পারো যে দাদা ম্যাথটা কিভাবে, বা রিজনিং কিভাবে, জিকে কিভাবে। জিকে সেকশনটা যেহেতু আমি একটু বেশি পড়াইতে আমি একটু উইক ছিলাম, আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম, কিন্তু জিকে ছিলাম। আমি যখনই আসি স্যারকে ফার্স্ট বলি আমাকে জিকেটা একটু আপনি ইয়ে করবেন, আর জিকের জন্য গাইড করবেন। বাকিগুলো আমি তবুও পারতাম মোটামুটি, কিন্তু জিকেটা তো আমার একদম স্ট্রং থাকে। এখানে এসে স্যারের ইয়েতে যে আমি জিকে অনেক স্ট্রং হয়েছি এখানে। জিকেতে কি জিকেতে কিছু টপিক ওয়াইজ তুমি ধরে রাখো, টপিক ওয়াইজ ধরে ধরে পড়তে শুরু করো। যেমন পলিটি বা তোমার যে কোনো পুরো ইন্ডিয়ার যে কোনো ধরো, তোমার আরও অনেক কিছু আছে এখানে, যেমন বার্ড সেঞ্চুরি বা তোমার অনেক কিছুই আরও টপিক আছে। রিসেন্ট যেসব ঘটনাগুলো হচ্ছে, স্পোর্টস নিয়ে আর নিয়ে যেসব ইয়েগুলো হচ্ছে, সেসব তোমার ইকোনমি যেসব হচ্ছে, সেসব বাজেট ফাজেট এসব যখন বেরোচ্ছে, এগুলো নিয়ে পড়তে হবে। পুরো বই ধরে, যেমন জিকে যে আলাদা বই আছে, পুরো বই ধরে পড়ো না, একটা নিজের নোট তৈরি করো। বই ধরে পড়লে কিন্তু পাবে না, নিজের নোট তৈরি করো, নতুন নতুন কোশ্চেন অ্যাড করতে থাকো নোটেতে। কিছু জায়গা ফাঁকা রেখে সেখানে নোটে কিছু কিছু কোশ্চেন অ্যাড করতে থাকো, নতুন নতুন কোশ্চেন এক জায়গা থেকে। বা যে কোনো তুমি একটা টপিক ধরে পুরো টপিকটা লিখে নিলে, ফার্স্ট একটা পেজে পুরো টপিক লিখে নিলে কী টপিক থেকে আসতে পারে আমার, এবার সেই টপিক অনুযায়ী কোশ্চেনগুলো তোমরা অ্যারেঞ্জ করো। কারণ এখন বই পড়াতে মানে অনেকটা ব্যাকডেটেড টাইপের হয়ে গেছে, বইয়ে যেসব কোশ্চেন থাকছে না সেসব কোশ্চেন এখন আর বই খাতে মানে খুব একটা আসছে না। এখন ওরাও জানে যে প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে, তার জন্য আরও তোমাদেরকে আরও কম্পিটিশন ইয়ে করতে হবে। ঠিক আছে, বলো যদি কিছু বলার থাকে দাদাকে জিজ্ঞেস করে নাও। একসাথে 3জন ছিল, 3জনই চাকরি পেয়ে গেছে, 3জনই আমাদের গ্রুপে পড়তো, একসাথেই থাকতো এরা। আমি অ্যাকচুয়ালি ওটা বলেছিলাম যে এইভাবে থাকলে সুবিধা আছে। আর ও যেটা একটা বললো, টেকনিক্যাল আর আমাদের নন টেকনিক্যাল করতাম। আর একটা তোমাদের যেটা বললো, এটা কিন্তু তোমরা একটু সবাই মাথায় রাখো কিন্তু, যে বাড়িতে কিন্তু অনেকেই তোমরা বাড়ি থেকে যাতায়াত করো, বা প্রচুর এখানে আমাদের মেসেও যারা এখানে পড়ো মেসেও থাকো, কিন্তু বাড়ি থেকে পড়লে আর মেসে থেকে দুটো ডিফারেন্স আছে। বাড়ি থেকে কিন্তু একটু বিভিন্ন কাজে যুক্ত হতে গিয়ে না সময়টা চলে, কারণ কম্পিটিশনটা এখন এতটা হার্ড লেভেলে হয়ে গেছে, তাই তোমাদের টাইমটা কিন্তু সেভাবে বের করে তোমরা কাজটা করো। বলো, যদি যারা থাকে জেনে নাও দাদার কাছ থেকে। দাদা যেহেতু ডিআরডিও পাস করেছিল, রেলেও প্রথম টেকনিশিয়ানের প্রথম কিন্তু প্রিটা পাস করেছিল, তো এগুলো তারপরেও ফাইনালি আজকে গ্রুপ ডিটা করছে চাকরি। এখন আমি ছাড়ছি না, কারণ এরপরে যেগুলো হচ্ছে সেগুলো আমি মানে ফিল আপ করবো, ধরো যেগুলো আছে। মানে যেই জন্য অ্যাকচুয়ালি প্রিপারেশনটা নেবে, বুঝতে পেরেছো তোমরা তো? ও এখনো শুরু করে দিয়েছে অলরেডি, আমাদের অনলাইন যে ব্যাচ আছে সে অনলাইন ব্যাচও শুরু করে দিয়েছে। তো যেই জন্য ও কিন্তু আবার পড়তে শুরু করবে, যেহেতু নন টেকনিক্যালটা রেডি করা আছে, তাহলে একটা একটু পড়লে বাকিটা হয়ে যাবে। স্টাডি হওয়ার কথা শুনছি, ওরকম কোনো ডিসাইড ছিল না স্টাডি আওয়ার, বা ওরকম ডিসাইড তোমার হবেও না। তোমার হয়তো কোনো দিন বেশি হবে, কোনো দিন কম হবে, কিন্তু যে দিনের কাজটা সেই দিনে করতে মানে চেষ্টা করবে, যে যেই দিনটার কাজটা হচ্ছে সেই দিনের কাজটা আমি সেরে নিই। বা তুমি একটা রুটিন বানালে সেটা রুটিন বানাও, ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে না আজকে হলো না, সেটাকে কালকে তুমি পরেরটা আর আজকেরটা মিলে দুটো একসঙ্গে করো, সে তাহলে দেখবে একদিন হয়তো কম হচ্ছে, পরের দিন বেশি হচ্ছে। এভাবে করতে হবে, একভাবে তুমি কন্টিনিউ রাখতে পারবে না যে আজকে এত ঘন্টা পড়বো এত ঘন্টায়, পরের দিন এত ঘন্টা পড়বো, সেটা হয় না কোনোদিন। এইভাবে পড়তে থাকো। ঠিক আছে, বোঝা যাচ্ছে। অনুপম, কি জানা থাকে জেনে নাও দাদার কাছ থেকে। বলো, যদি রবি শঙ্কর বলো, যদি কি জানা থাকে জেনে নাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যেভাবে বললো দাদা সেভাবে প্রিপারেশনটা নাও। দাদার জন্য একটা হাততালি দিয়ে দাও। হয়ে যাবে, সবার হয়ে যাবে। একটুখানি প্রস্তুতিটা ঠিকঠাক প্ল্যানিং করে যেভাবে বলবো সেইভাবে কাজটা করো। শুধু পড়ে গেলাম টাইম ধরে ধরে সেভাবে কিন্তু হবে না। যে প্ল্যানটা বলবো সে প্ল্যানটাকে অ্যাপ্লাই করো, ঠিক আছে।